নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার জন্য একটা বইয়ের রিভিউ নিয়ে এসেছি। তো এই বইটা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ পরীক্ষা, যেটা 2024-এ মানে হতে চলেছে আর কি, এখন ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো সেই পরীক্ষার জন্য বলতে পারো এই বইটা প্রথম পাবলিশড হয়েছে মার্কেটে। তো এটা প্রকাশিত হয়েছে ক্যালকাটা বুক পাবলিশার্স থেকে, এবং বইটা কিন্তু এক প্রকার একটা গাইড বই হিসেবেই বের করা হয়েছে এবং একদম পাতলা একটা চটি বই, ঠিক আছে। এই বইটার মধ্যে কিন্তু ইনফরমেশন যে ধরনের রয়েছে সেগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবেই, এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের এই বইটা পারচেস করাটা ঠিক হবে নাকি তোমাদের অপেক্ষা করাটা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। এবং ইতিমধ্যে কিন্তু আমি আমার এই চ্যানেলে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ পরীক্ষার একটা বুক লিস্টের ভিডিও করেছি। তোমরা প্রায় 22-23 হাজার মানুষ, মানে যারা স্টুডেন্ট রয়েছে বা যারা অ্যাপিয়ার করবে, তারা দেখেছো এবং তোমরা ভালোবাসা জানিয়েছো। তো সেই কারণের জন্য সবাইকে থ্যাংক ইউ। এবং যদি এখনও না দেখে থাকো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমরা ভিজিট করে দেখতে পারো। তো এই ভিডিওটার মধ্যে আমরা দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন কি রয়েছে এবং এই বইটা কতটা কার্যকরী এই পরীক্ষার জন্য। দেখো, বলা হচ্ছে শিওর সাকসেস গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়িকা, সহায়ক এক্সিকিউটিভ, টাইপিস্ট, পিওন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক, সম্পাদনায় এস ভার্গিস। ঠিক আছে, এই সমস্ত যতগুলো পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এই বইটা করা হয়েছে। বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 220 টাকা লেখা রয়েছে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজনের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমি এই বইটাকে নিয়ে এসেছি ফুলিয়া নদিয়ার বিনাপানি পুস্তকালয় থেকে। তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে কনসিডার করতে পারো, সেখানে তোমরা বইটাকে অফলাইন বা অনলাইনে কিন্তু কিনতে পারবে। আচ্ছা, এই সমস্ত দোকানগুলো তো তোমরা পেয়ে যাবে, যেমন ধরো জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার, ঠিক আছে, এখানে বুক স্টল রয়েছে, মন্ডল, মানে এগুলো মূলত মানে বিভিন্ন জেলা ভিত্তিক যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং কলেজ স্ট্রিটের কিন্তু কয়েকটা দোকানের অ্যাড্রেসও দেওয়া রয়েছে। তোমরা এখানে যদি যাও, তোমরা জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টারে গিয়ে যদি আমার চ্যানেলের কথা বলো যে প্রিয়ঙ্করদা পাঠিয়েছে, আশা করি তোমাদের একটা ভালো ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে। দেখো, এবার আমি দেখিয়ে দেবো যে বইটার ভেতরে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, এখানেও 220 টাকা লেখা রয়েছে, এবং দেখো এখানে একটু ডিটেলসে লেখা আছে যে পঞ্চায়েত সমিতির পিওন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, টাইপিস্ট, ঠিক আছে, ইংলিশে অবশ্যই, ক্লার্ক কাম টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, সাব অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ব্লক ইনফরমেটিক্স অফিসার এবং গ্রুপ ডি এমপ্লয়িজ। তো এগুলো এখানে লেখা রয়েছে, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু বইটা কাজে লাগবে। আচ্ছা দেখো, বইটার সূচিপত্র যেটা, সেখানে লেখা রয়েছে প্রথমে রুরাল ডেভেলপমেন্ট গ্রাম পঞ্চায়েত। এই অংশটার কথা কিন্তু আমাকে অনেকে বলেছো, বুক লিস্ট ভিডিওতে বলছিলে যে এই রকম অংশ আমরা কোথা থেকে পাবো। তো এই বইটার মধ্যে কিন্তু প্রথমে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, গণিত রয়েছে, বাংলা রয়েছে, অর্থাৎ আমাদের টোটাল সিলেবাসে যেগুলো প্রয়োজন সেই সবটা কিন্তু এই বইটার মধ্যে অ্যাটলিস্ট কভার করছে। তো দেখো, প্রথমে আমি একটা কথা বলে দিই, বইটা যেহেতু থিকনেস একদম কম, মানে একটা পাতলা চটি বই বলতে পারো, 220 টাকা লেখা রয়েছে, ওই ডিসকাউন্ট দিয়ে হয়তো 120-30 টাকাতে বইটা চলে আসবে। তো দাম অনুযায়ী বলতে পারো যে বইটা যে হ্যাঁ ঠিকঠাকই আছে, যে ধরনের মেটেরিয়াল বইটার মধ্যে রয়েছে। বইটার পেজ কোয়ালিটি কিন্তু মোটামুটি, প্রিন্টিং কোয়ালিটি ভালো। আচ্ছা দেখো, এবার আমি চলে আসি প্রথমে যে গ্রাম পঞ্চায়েতের যে অংশটা, যেটা ভীষণভাবে দেখা প্রয়োজন। দেখো কীরকম ধরনের ইনফরমেশন রয়েছে। টোটাল এখানে 81টা প্রশ্ন রয়েছে, 80টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, একটা প্রশ্নের উত্তর করা নেই, লাস্টে দেখিয়ে দেবো। দেখো বলছে বর্তমানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কীভাবে প্রবর্তিত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বলতে পারো একটু এসএকিউ টাইপ, মানে শর্ট অ্যান্সার টাইপ করে লেখা আছে। গ্রাম পঞ্চায়েতের কতজন সদস্য নিয়ে কিভাবে গঠিত হয়, ঠিক আছে। কোন দুইটা আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি, মানে পঞ্চায়েত সম্পর্কিত কিন্তু এখানে তথ্যগুলো দেখতে পাচ্ছ। দেখো এখানে বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে, 3311টি। নিগম কি, গ্রাম সভা কি, কত মাস অন্তর গ্রাম এবং পঞ্চায়েতের মিটিং আয়োজিত হয়, পঞ্চায়েতের সভাধিপতি এবং সহকারী সভাপতিকে কিভাবে বেতন দেওয়া হয়। আচ্ছা, এখানে যদি কয়েকটা প্রশ্ন দেখা যায়, জেলা পরিষদের অবস্থান কোথায়, পশ্চিমবঙ্গের জেলা পরিষদে আসন সংরক্ষণের নিয়ম কি, সভাধিপতি কাকে বলা হয়। এখানে দেখো পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ কাজ কি, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলি কাদের নিয়ে গঠিত হয়। এই সমস্ত ইনফরমেশন কিন্তু এই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার যদি দেখো, দেখবে এখানে কোশ্চেন এসেছিল পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি, এরপরে জেলা পরিষদের সভাপতিকে কি কার্য সম্পাদন করতে হয়, জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলির নাম কি, ঠিক আছে। দেখো এইভাবে পরপর প্রশ্নগুলো গেছে। এখানে কোন আইনের দ্বারা পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা রদ করা হয়, গ্রাম পঞ্চায়েতের হিসাব রক্ষণ পদ্ধতি কি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে টোটাল কতগুলো হলো, 66টা প্রশ্ন। একদম এখানে দেখতে পাবে আপ টু এই যে এখানে 80টা প্রশ্ন পর্যন্ত রয়েছে। এই যে গ্রাম পঞ্চায়েতের অধিবেশনের সংক্রান্ত কী কী বিধিনিষেধ আছে, তোমরা চাইলে আমি এটাকে মানে একটু পজ করো বা স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলোকে কিন্তু একবার পড়ে দেখতে পারো, ঠিক আছে। তো এইভাবে এখানে টোটাল 80টা কোশ্চেন পাবে। লাস্টে এই প্রশ্নটা পঞ্চায়েতের, মানে ভারতের পঞ্চায়েত
রাজ ব্যবস্থার প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন, এটা অ্যান্সারটা এখানে দেখছি করা নেই, যাই হোক এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, ঠিক আছে। তো এই যে কয়েকটা পাতা জুড়ে দেখতে পাচ্ছ, তো এইটুকু কিন্তু পঞ্চায়েত সম্পর্কিত তথ্য দিয়েছে। অবশ্যই এইটুকু সাফিসিয়েন্ট নয়, আমাদেরকে কিন্তু এক্সট্রাটা পড়তে হবে। আমি বইটা নিয়ে আমার বেশ কিছু বক্তব্য আছে, আমি লাস্টে অবশ্যই কিন্তু বলবো জিনিসটা। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, প্রথমে এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে, আমি দেখিয়ে দিই কতগুলো এমসিকিউ এখানে প্রথমে রয়েছে। আচ্ছা এখানে টোটাল 50টা এমসিকিউ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নেই। এখানে অ্যান্সার কী দিয়েছে, ঠিক আছে, এমসিকিউ ফরম্যাটে করা। এরপরে দেখতে পাবে এখানে আবার 1 নম্বর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়েছে, একটা দুটো যদি দেখানো যায়। দেখো সাহস উদ্যোগ গ্রহণ করলো কোন রাজ্য সরকার, ইউনেস্কো তথ্য অনুসারে জানুয়ারি থেকে মার্চ 2023 ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি কত। এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেসিক সেগুলো কিন্তু এখানে সেট করে দেওয়া আছে। এখানেও দেখতে পাবে অ্যান্সার কি দেওয়া। এরপরে এখানে আবার 1 নম্বর থেকে দেখতে পাবে যে 50টা মানে 45টা এখানে আবার রয়েছে, ঠিক আছে। এভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এমসিকিউ ফরম্যাটে কিন্তু দেওয়া। তো মোটামুটি সব মিলিয়ে 150টা মতো এমসিকিউ ফরম্যাটে এখানে প্রশ্নোত্তর রয়েছে। তো যে কটা কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো কিন্তু খারাপ নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ঠিকঠাক কোশ্চেনই দেওয়া আছে। আচ্ছা এরপরে এখানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আবার ওয়ান লাইনের ফরম্যাটে করা। যেমন ধরো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় থাকা শিব মন্দির, যা তুঙ্গনাথ মন্দির হিসেবে পরিচিত, সম্প্রতি এই মন্দিরকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে মনোনীত করা হয়েছে। এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় বিগত একটা বছরের বা 8-9 মাসের, সেগুলো এখানে আবার ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। অবশ্যই আমি বলবো যদি তুমি এই বইটা সংগ্রহ করো, এইটুকু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু হবে না, কারণ পরীক্ষার দেরি আছে। তো পরীক্ষার আগের মাস পর্যন্ত কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বিগত মোটামুটি 8-9 মাসের পড়ে গেলেই যথেষ্ট, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এইভাবে দেখতে পেলে যে এখানে কিছু হাইলাইটে করে দেওয়া রয়েছে। ত্রিপুরায় আগরতলা জিএসটি ভবন উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এই ধরনের ইনফরমেশনগুলো গেল কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখতে পাবে জেনারেল ইংলিশ। দেখো এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথাই যদি বলি বা জেনারেল ইংলিশের কথাই বলি, সেগুলোর কিন্তু মেটেরিয়াল সাফিসিয়েন্ট নয়। এটা যেহেতু একটা গাইড বই করা হয়েছে, তুমি এখান থেকে একটা আইডিয়া পাবে যে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো ভালো করে দেখতে হবে, সেইটার জন্য কিন্তু এটা একটা হেল্পফুল বই বলতে পারো। যেহেতু এই বইটা প্রথমে বেরিয়েছে, আমি সেই জন্য বারবার করে বলছি, আমি লাস্টে আমার একটা ওপিনিয়ন দেবো। দেখো জেনারেল ইংলিশে প্রথমে সিনোনিমস রয়েছে, সিনোনিমসের ওয়ার্ড কি মানে এখানে ব্র্যাকেটে বাংলা মানে দেওয়া রয়েছে এবং সিনোনিমসটা দেওয়া, ওয়ার্ড সিনোনিমস, এভাবে পরপর সিনোনিমসের অনেকগুলো উদাহরণই এখানে দেখলাম এক্সাম্পল ওয়াইজ দিয়েছে, এতটা পর্যন্ত নাম্বারিং করা নেই। এরপর এখানে অ্যান্টোনিমস দেখতে পাবে, মূলত বিভিন্ন বই থেকে বেছে এখানে তুলে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। অ্যান্টোনিমস এটারও কিন্তু পরিমাণ যে খুব আহামরি বেশি তা নয়, জাস্ট এ কটা রয়েছে, ঠিক আছে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কয়েকটা উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখে নিতে পারো, একবার জাস্ট চোখ বোলানোর জন্য বা একবার রিভিশন পারপাস হিসেবে দেখতে গেলে ভালো। আচ্ছা এখানে সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, এখান থেকেও কিছু প্রশ্নোত্তর ফরম্যাটেই করে দেওয়া, এখানে সেরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা এখানে হোমোনিমস দেখতে পাচ্ছ, হোমোনিমসের কিছু উদাহরণ রয়েছে, কিছু প্রিপোজিশন থেকে এখানে এক্সাম্পল দিয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে কিছু উদাহরণস্বরূপ দিয়েছে, পাশে বাংলা মানে প্রত্যেকটারই কিন্তু লেখা আছে, ঠিক আছে। এরপর এখানে কয়েকটা ইডিয়ামস দিয়েছে একদম অল্প পরিমাণে এক পাতাতে। এখানে স্পেলিং এরর দিয়েছে কয়েকটা, রাইট স্পেলিং এরকম দেওয়া। এখানে কিছু কমন এরর বলে কিছু মানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তো ইংলিশটা অবশ্যই একেবারেই সাফিসিয়েন্ট নয়, জাস্ট এখানে কিন্তু ওপর জিনিসগুলোকে একবার মানে সিলেবাসটাকে একবার বলতে পারো যে দেখিয়ে দেওয়া যে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা এরপরে জেনারেল স্টাডিজ, এক্ষেত্রেও দেখতে পাবে যে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটে দেওয়া এবং খুব অল্প করে দেওয়া। ধরো পদার্থবিদ্যার উপরে এখানে টোটাল দেখতে পাবে হয়তো খুব মেরে কেটে 10 বা 12টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটার অ্যান্সার এখানে করে দেওয়া আছে। ধরো ওজনের একক কোনটি, ডাইন, সেটা এখানে উত্তর করে দেওয়া আছে। আচ্ছা এখান থেকে রসায়ন দেখতে পাবে, মানে ফিজিক্সের থেকে জাস্ট কটা মানে একদম সামান্য, ঠিক আছে, খুবই অল্প। আচ্ছা রসায়ন যদি দেখো, রসায়ন থেকে দেখতে পাবে এখানে এই কটা কোশ্চেন রয়েছে। এখানে জীবন বিজ্ঞানের মধ্যে দেখতে পাবে যে জীবন বিজ্ঞানের যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে সেগুলো মিলিয়ে এই কটা প্রশ্ন এখানে রয়েছে, প্রত্যেকটার কিন্তু উত্তর পাশে করে দেওয়া আছে। যেমন ধরো এই যে খাদ্য প্রোটিনের প্রচণ্ড অভাব এই রোগ সৃষ্টি করে, ঠিক আছে, কোয়াশিওকর। এরপরে পরিবেশ বিজ্ঞান, পরিবেশের ওপর থেকে কয়েকটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখানে দেখতে পাবে কয়েকটা কোশ্চেন, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এরপরে কম্পিউটারের ওপরে জাস্ট এখানে হয়তো গুনলে হয়তো 6-7টা কোশ্চেন দিয়েছে। বিভিন্ন আবিষ্কার বলে একটা ভাগ করেছে, এগুলো মূলত স্ট্যাটিক পোর্শন আবিষ্কার, ধরো টেলিভিশনকে আবিষ্কার করে, ঠিক আছে, যে এল বেইট এখানে অ্যান্সার করে দেওয়া। আণবিক বোমার আবিষ্কারক কে, ঠিক আছে, ধরো এটা অটোহান হবে। ক্রোনোমিটার দিয়ে যন্ত্র দিয়ে কী মাপা হয়, এই ধরনের বিভিন্ন আবিষ্কার সম্পর্কিত এই কটা এমসিকিউ কিন্তু এখানে দিয়েছে। আচ্ছা গেল। তারপরে এখানে দেখতে পাবে শরীরতত্ত্ব এবং স্বাস্থ্য। এখানে একটা জিনিস ভালো কি করেছে যে সিলেবাসটাকে কিন্তু ভেঙেছে, ঠিক আছে, মানে জিকে বলো বা স্ট্যাটিক জিকে বলো, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে খুব ভেঙে দেখিয়েছে। এই ক্ষেত্রে কি হবে যে তুমি যখন অন্য বই থেকে পড়ছো তুমি এই জিনিসগুলোকে ভালো করে সেখান থেকে কভার করতে পারবে। আচ্ছা গেল। শরীরতত্ত্ব স্বাস্থ্য থেকে বিভিন্ন কোশ্চেন একটা দুটো যদি দেখানো যায়, দেখো রক্তকণিকার অভাবে কী রোগ ঘটে, কিসের অভাবে মানে বলতে পারে যে রাত্রিতে চোখে দেখা যায় না, রাতকানা রোগ যেটা। প্রথম টেস্ট টিউব শিশুর জন্মের কোন ডাক্তারের নাম অগ্রগণ্য, ঠিক আছে, রবার্ট এডওয়ার্ডস। নিচের কোনটি রোগটি বায়ুবাহিত, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে, এগুলো মূলত বায়োলজি সম্পর্কিত। এখানে সায়েন্সের কুইক প্রশ্ন, এখানে দেখবে পরপর অনেকগুলো সায়েন্সের প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে, তারপরে সেগুলো লাস্টে অ্যান্সার দেওয়া। আমি দেখিয়ে দিই, দেখো এখানে টোটাল কতগুলো 239টা এখানে কোশ্চেন আছে, মানে ওয়ান লাইনের কোশ্চেন করে দিয়েছে। ধরো আইএসআই কথার অর্থ কী,
সর্পগন্ধের মূল থেকে কোন উপক্ষার পাওয়া যায়, সেগুলোর দেখতে পাবে অ্যান্সার এখানে লাস্টে খুব কনজেস্টেডভাবে দেওয়া, মানে খুঁজে পেতে পড়তে একটু প্রবলেম হবে সেরকমভাবে দিয়েছে। গেল সায়েন্সটা এরকমভাবে কমপ্লিট করলো। এরপর ইতিহাসের উপরে দেখতে পাবে কোনো চ্যাপ্টারের কোনো কিছু ভাগটাক কিন্তু কিছু নেই, ঠিক আছে। এখানে জাস্ট পরপর এই কোশ্চেন আনসার হর্ষচরিত রচয়িতাকে উত্তর করা আছে, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিল, দ্বিতীয় অশোক কাকে বলা হয়, এভাবে কিন্তু বিভিন্ন বলতে পারো প্রশ্নোত্তরগুলো এখানে দেওয়া ইতিহাসের উপরে। আমি দেখিয়ে দিই ইতিহাস কতগুলো রয়েছে। ইতিহাসের পরিমাণটা একটু বেশি আছে, দেখো এখানে টোটাল 135টা কোশ্চেন রয়েছে, একদমই কিন্তু সাফিসিয়েন্ট একটা প্রশ্ন নয়। এগুলো তোমরা তো যে কোনো এমসিকিউ বই থেকে পেয়ে যাবে, আমি দেখিয়েছি তোমাদেরকে বুকলিস্ট ভিডিওতে এমসিকিউ বইগুলো। আচ্ছা, জিওগ্রাফির উপরে দেখো যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি, এভাবে পরপর কয়েকটা কোশ্চেন দিল, এই 95টা কোশ্চেন। ভারতের সংবিধানের উপরে দেখতে পাবে, এখানেও কিছু কোশ্চেন অ্যান্সার করে দিয়েছে, ঠিক আছে। চাইলে একটু স্ক্রিনশট নিয়ে এগুলোও দেখতে পারো। দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়াকে রচনা করে, ঠিক আছে। তারপর এখানে কোন দশক কৃষিক্ষেত্রে উৎপাদন সব থেকে বেশি হয়েছিল, এগুলো রয়েছে। আচ্ছা, রাষ্ট্রপুঞ্জ এবং বিশ্ব সংগঠন, সেখান থেকে কিছু দেখতে পাবে এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে। অর্থনীতির উপরে এখানে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে, কিন্তু সেগুলো লিমিটেড, হ্যাঁ। তারপরে দেখতে পাবে চলচ্চিত্র, মানে ছায়াছবির ওপরে, ধরো পৃথিবীতে প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে, প্রথম সবাক চিত্র কে তৈরি করে, হিটলারকে বিদ্রুপ করে চার্লি কোন ছবি তোলেন, এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন, এখানে দেখতে 1931 সালে এই ইরানি নির্মিত ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে। গেল এখান থেকে দেখতে পাবে মানে কোর স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ, যেমন ধরো এই ধরনের প্রশ্নগুলো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, পুলিৎজার পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়, আধুনিক কার্টুনের জনককে, ঠিক আছে। ভারতের শেষবার কবে অলিম্পিকের হকিতে সোনা জেতে, এই ধরনের প্রশ্নগুলো। নীল দর্পণের রচয়িতাকে, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া, ঠিক আছে। এরপরে খেলাধুলা সংক্রান্ত স্ট্র্যাটেজিকে এর মধ্যেই পড়ে। 2007 সালে নেহরু কাপ ফুটবলে কোন দেশ জয়ী হয়, ঠিক আছে। দেখো এখানে টোটাল 109খানা প্রশ্ন রয়েছে ওই জায়গাটা থেকে। খেলাধুলার উপরে দেখতে পাবে এখানে, দেখো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দিতে পারো। দেখো চায়নাম্যান শব্দটি কোন খালে প্রযোজ্য, 35 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এভাবে এখানে টোটাল খেলাধুলার উপরে 89 কোশ্চেন রয়েছে। আচ্ছা, তারপরে পুস্তক এবং তাদের রচয়িতা, বলতে পারো যে ইতিহাস ভূগোল বা এই জায়গাগুলো থেকে স্ট্যাটিক জিকেটা এই বইটার মধ্যে মোটামুটি এমসিকিউ ফরম্যাটে দিলেও অনেকটাই দিয়েছে। পুস্তক এবং তাদের রচয়িতা, ঠিক আছে, সেখান থেকে দেখতে পাবে প্রশ্ন রয়েছে। এরপরে একটা ভালো জায়গা কি, শিশু এবং শিক্ষা, এই জায়গাটাও কিন্তু বলতে পারো গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন রয়েছে। মানে মূলত এটা চাইল্ড পেডাগজির মধ্যে পড়ে। তোর মানবদেহে প্রত্যেক জায়গাতে কত জোড়া ক্রোমোজোম রয়েছে, তারপরে ঠিক আছে ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে, এগুলো এই সম্পর্কিত। কে শিশু শিক্ষা নামক গ্রন্থটি রচনা করে, ক্ষমতা 3 ধরনের, এই কথা কে বলেছে, পিয়াজে, ঠিক আছে। তোমরা জানো যারা বিএড বা ডিএলএড করেছো তাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো ছিল, চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেডাগজি, সেগুলো কিন্তু এখানে কয়েকটা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন দেওয়া আছে। তো এখানেই আমাদের মোটামুটি জিকের পোর্শনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে গণিত, ঠিক আছে। ম্যাথ এই বইটার মধ্যে আমার ভালো লাগেনি, মানে ম্যাথ যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু এইটুকু করলে পরে হবে না, ঠিক আছে। তোমাদেরকে মানে অন্য জায়গা থেকে করতে হবে। হ্যাঁ, যদিও বা জিকের গুরুত্ব এই পরীক্ষাতে কম, 10 নম্বর থাকবে। আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু বুকলিস্ট ভিডিওতে করেছি, সেটা অবশ্যই দেখো। তো ম্যাথের জন্য কিন্তু আমাদেরকে 25 নম্বর যেহেতু রয়েছে, আমাদের ভালো করে কিন্তু ম্যাথটা করতে হবে। তার জন্য আলাদা বই আমি বুকলিস্ট ভিডিওতে বলেছি, সেটা আমি কার্টে এই ওপরে এখানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো, বা আমি ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে রাখবো, বা চ্যানেলে ভিজিট করলে 2-3টে ভিডিও আগে পেয়ে যাবে। দেখো ম্যাথের প্রেজেন্টেশন এখানে প্রথমে ধরো সরলীকরণ নিয়ম, এখানে কিছু এক্সাম্পল ওয়াইজ কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এভাবেই কিন্তু প্রেজেন্টেশন, অল্প পরিমাণে অঙ্ক রয়েছে, খুব বেশি অঙ্ক কিন্তু নেই। বর্গমূল নিয়ম কিছু উদাহরণস্বরূপ এখানে করে দেওয়া। তো এখান থেকে তুমি অঙ্ক শিখতে একেবারেই পারবে না, অঙ্ক শেখার জন্য আলাদা বই থেকে কিন্তু পড়তে হবে। অংশীদারি কারবার, এখানে কী জিনিস পাবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার এই পরীক্ষার জন্য প্রয়োজন বা কী ধরনের অঙ্ক আসবে, সেইগুলো থেকে তুমি এখান থেকে একটা বেসিক আইডিয়া পাবে। সরল সুদ, জটিল সুদ দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে গড়ের অধ্যায় রয়েছে, পুরোটা কিন্তু এরকমভাবেই কভার করেছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা অঙ্কের যে চ্যাপ্টার যেগুলো প্রয়োজন সেগুলো এরকম কয়েকটা এক্সাম্পল দিয়ে কিন্তু করেছে। অনুপাত সমানুপাত দেখতে পাচ্ছ, শতকরা হিসাব, মানে 1-2 পাতার মধ্যে একটা চ্যাপ্টার কভার করেছে। সময় কার্য, প্রথমে কিছু মানে উদাহরণ দিয়েছে বা কোনোটাতে সূত্র প্রয়োজন হলে সূত্র দিয়েছে। মিশ্রণের অধ্যায় দেখতে পাচ্ছ, লাভ এবং ক্ষতি, ঠিক আছে, সময় দূরত্ব, এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল। তো সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিছু কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে। এবং অঙ্কের সলিউশন আমি বলবো যে সলিউশনগুলো ভালো করেই দেখিয়েছে, সহজ সরলভাবে দেখিয়েছে, যাতে বুঝতে মানে সমস্যা না হয়, কিন্তু সাফিসিয়েন্ট নয় একেবারেই। আচ্ছা, এই বইটার মধ্যে আরেকটা জিনিস যেটা আমার একটু ভালো লাগলো সেটা হচ্ছে বাংলা। এখানে বাংলাটা টোটাল 10টা সেট দেওয়া হয়েছে, এবং গ্রামাটিক্যাল অংশ বা যেগুলো আমাদের ভোকাবুলারি পোর্শন বাংলা থেকে থাকবে সেগুলো থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন আছে সেট, মানে প্র্যাকটিস করার জন্য কিন্তু বলতে পারো খুবই ভালো। তুমি বামনদেব চক্রবর্তী বইটাকে পড়লে বা তুমি বাণী সংসদের বই থেকে পড়লে বা যে কোনো গ্রামার বই থেকে তুমি পড়ছো, তারপরে তুমি কিন্তু এখান থেকে যদি এই বইটা সংগ্রহ তুমি করো, এখান থেকে কিন্তু তুমি সেট ধরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। যেমন ধরো দেখো কোয়েশ্চেনগুলো, নিচের কোনটি শুদ্ধ লিখুন, ঠিক আছে, ব্যক্তি মানে স্পেলিং টেস্ট দিয়েছে, সঠিক বানানটি লেখো, লিঙ্গ পরিবর্তন করে করো, শিক্ষিকার কী হবে, এক কথায় প্রকাশ করো, চোখ মানে বলছে গ্রেটার দ্যান চোখ কী ধরনের পরিবর্তন, ঠিক আছে, দেহ শব্দটির পদান্তর করো, নষ্টামী শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, সমীর শব্দটির প্রতিশব্দ কী, ঠিক আছে। দেখো অতিশয়, এই অতিশয় এটা যে এটা কী হবে, এটা বিশেষ্য বিশেষণ, বিশেষণের
ধরনের বিশেষণ নাকি কোনোটিই নয়। ঠিক আছে, এখানে বলছে রবি শশী অর্থ কী, কোন শ্রেণীর শব্দ নবাবটা, কোনটি শুদ্ধ শব্দ। ঠিক আছে, বলছে এটা জম ইষ্টু সম এর ভিন্নার্থক শব্দ, কোন সমার্থক মানে এটা সমার্থক শব্দ কি, নীরের। ঠিক আছে, এই ধরনের কিন্তু দেখতে পাবে টোটাল এক একটা সেটে 30টা করে প্রশ্ন দিয়েছে। বিপরীত শব্দ বিশালের কী হবে, নেতাজি আজাদিন ফৌজ গঠন করেন এটা কোন বাক্য, কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ, সরস্বতীর বীণা এক কথায় প্রকাশ করো। ঠিক আছে, হিমালয় থেকে গঙ্গা নদী বেরিয়েছে, রেখাঙ্কিত পত্রের কারক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এরকম কিন্তু দেখতে পাবে বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন প্রশ্ন, টোটাল 30টা প্রশ্ন এক একটা সেটে রয়েছে, মানে তুমি 10টা সেট, সেই 10টা সেটে প্রায় 300-র ওপরে কিন্তু প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো এখানেও কোনো সেটে 30টা করেই আছে। দেখো এখানেও 30টা প্রশ্ন, আমি কয়েকটা কোশ্চেনে তোমাদের মানে এক্সাম্পল ওয়াইজ দেখিয়েও দিলাম। দেখো তোমরা চাইলে একটু স্ক্রিনশট বা পজ করেও দেখতে পারো যে কেমন কি প্রশ্নগুলো এখানে দিয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো, বাংলাটা প্র্যাকটিস করার জন্য ভালোভাবেই দেওয়া। সেট 3 দেখতে পাচ্ছ রয়েছে, সেট 4 দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু অ্যান্সার এখানে কিন্তু নিচে দেওয়া আছে। দেখো যে পরীক্ষা শব্দটির পদান্তর হলো, ত বর্ণের তৃতীয় বর্ণটি কি, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে কি বলে, তথা এই মানে এটা কি ধরনের অব্যয়। ঠিক আছে, আর প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া আছে। টোটাল আমি তোমাদের দেখিয়ে দিই, ভিডিওটা খুব বেশি বড় করবো না, কারণ এই বইটা কিন্তু ইনফরমেশন ওয়াইজ খুব বেশি কিন্তু বইটার মধ্যে নেই। ঠিক আছে, এটা পাতলা বই করা হয়েছে। দেখো এটা 8 নম্বর সেটের উত্তর, এখানে এটা 9 নম্বর সেট দেখতে পাচ্ছ। দেখো নিচের কোনটি শুদ্ধ লিখুন, সঠিক বানানটি লেখো, লিঙ্গ পরিবর্তন করো, এক কথায় প্রকাশ। ঠিক আছে, দেখো এই দেহ শব্দটি পদান্তর করো, এই সন্ধি বিচ্ছেদ করো, এগুলো কয়েকটা কোশ্চেনের রিপিটেশনও আছে। এরকম টোটাল দেখতে পাবে এখানে 10টা সেট রয়েছে। ঠিক আছে, 10টা সেট 10 নম্বরে যে টোটাল রয়েছে 300টা এমসিকিউ তুমি পাচ্ছ বাংলার ওপরে। তো বাংলার ইনফরমেশনটা আমার মোটামুটি ভালো লেগেছে বইটার মধ্যে। স্ট্যাটিক জিকেটা বলতে পারো এমসিকিউ ফরম্যাটে মোটামুটি দেওয়া আছে, ইংরেজিটা ভালো নেই, অঙ্কটাও ভালো সেই অর্থে নেই। আর গ্রাম পঞ্চায়েতের যে অংশটা এটা বলতে পারো যে যেহেতু প্রথম আমি দেখলাম এই বইটার মধ্যে, তো সেখানে তো আমার 80-85টা কোশ্চেন মোটামুটি মনে হলো যে রয়েছে বইটার মধ্যে। এবার দেখো পরবর্তীকালে আরও বই কিন্তু গ্রাম পঞ্চায়েত এই কর্মী নিয়োগ মানে পরীক্ষা সংক্রান্ত আসবে। আমি তোমাদেরকে এক্ষুনি বলবো না যে তুমি এই বইটা সংগ্রহ করো, এখন এই বইটা নেওয়ার প্রয়োজন নেই, কয়েকটা দিন অপেক্ষা করো, আরও কয়েকটা বই মার্কেটে আসুক। আমি বুক লিস্ট ভিডিও করেছি, তোমরা সেই বইগুলোকে কিন্তু কালেক্ট করে পড়াশোনা শুরু করে দিতে পারো। তোমরা দেখতেই পেলে যে আমি বুক লিস্টে যেগুলো বলেছিলাম মোটামুটি সেই ধরনের টপিকই এই বইটার মধ্যে রয়েছে। এক্সট্রা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের প্রথম যে অংশটুকু, তো এইটুকুর জন্য তোমরা একটু অপেক্ষা করলে পরে পরবর্তীকালে আরও কিন্তু বেটার বই আসবে। আরও 2-1টা বই মার্কেটে চলে এসছে, আমার কাছেও সেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা কিন্তু অপেক্ষা করে যাও একটুখানি, এক্ষুনি কিন্তু এই বইটা সংগ্রহ করতে যেও না। তো যদি কেউ কিনে থাকে তুমি চাইলে প্রথমের এই পাতাটাকে একটু জেরক্স করে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো প্রয়োজন নেই, এখান থেকে তুমি 80 বা 85টা প্রশ্ন কিন্তু নিতে পারো। আমি একটুখানি ভালো করে একটু পজ করে দিই, দেখো তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও কিন্তু এগুলোকে একবার পড়তে পারবে। ঠিক আছে, বা দেখে নিতে পারো, একবার চোখ বুলিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো এই যে কটা কোশ্চেন এখানে রয়েছে মোটামুটি, তো এগুলো আশা করি মানে তোমাদেরকে হেল্প করবে এই ঠিক মোটামুটি এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম বইটাকে একটা তোমাদের বেসিক আইডিয়া করে দেওয়ার। তো তোমাদের যদি বইটা খুব ব্যক্তিগতভাবে পছন্দ হয় তোমরা বইটাকে সংগ্রহ করতে পারো, তবে আমি বলবো একটু ওয়েট করে যাও, কারণ এর থেকে বেটার বই কিন্তু মার্কেটে আসবে। কারণ এত পাতলা বই, একটু ভালো বই আসুক আমি তখন সেটাকে রিকমেন্ড করবো। এটা কিন্তু রিকমেন্ড করার মতো খুব একটা বই নয়। তো আমি চেষ্টা করলাম আমার একটা অনেস্ট ওপিনিয়ন দেওয়ার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ পরীক্ষা তুমি দেবে বলে ঠিক করেছো, রেজিস্ট্রেশন করে নিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে হয় বা তুমি এই পরীক্ষাটা অ্যাপিয়ার করবে ভাবছো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত অনেক বইয়ের ভিডিও হোক, স্ট্র্যাটেজি ভিডিও হোক বা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি করব। তো তোমরা অবশ্যই পাশে থেকো আর এই ভিডিওটাকে লাইক করে দিও। আর এই বইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বা এই পঞ্চায়েত পরীক্ষা বা অন্য যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, চেক আউট করো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও থাকবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।